প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব তোমাদের ক্লাস 9 ইউনিট 1 লেসন 2 এর যেই টেক্সটের যেই কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখব। কোয়েশ্চেনগুলো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের বাংলা এবং আনসার সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা আজকের এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেন 1 এ, ইজ ইট আ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার? এটা কি একটা মা এবং মেয়ের গল্প? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? তুমি কি মা এবং মেয়েকে পরিচিত মনে করো? তাহলে তোমরা 1 নম্বর প্রশ্নের আনসারটা এভাবে লিখবে, ইয়েস ইট ইজ আ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার। হ্যাঁ, এটা একটা মা এবং মেয়ের গল্প। দ্য রিলেশনশিপ অর্থ সম্পর্ক, বিটুইন দেম তাদের মধ্যে, ইজ রিকগনাইজেবল মানে চিহ্নিত একটা সম্পর্ক, as it reflects traditional parenting, যেহেতু এটা প্রতিফলিত করে একটা ঐতিহ্যগত যেই প্যারেন্টিং স্টাইল অর্থ ধরন, হয় যেখানে মাদার ইনস্ট্রাক্ট মা পরামর্শ দেন তার কন্যাদেরকে অন সোসাইটাল নর্ম সামাজিক যে আদর্শ আছে সেগুলা, অ্যান্ড এক্সপেকটেশন এবং প্রত্যাশা। তারপরে কোয়েশ্চেন 2, হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি? সাংস্কৃতিক পরিচয় কি বক্তা এবং শ্রোতার মধ্যে? তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা, দ্য কালচারাল আইডেন্টিটি অ্যাপিয়ার্স মানে সাংস্কৃতিক পরিচয় দেখা যায়, টু বি রুটেড মানে অনেক গভীর, ইন আ ক্যারাবিয়ান অর পোস্ট কলোনিয়াল সেটিং, হোয়ার যেখানে ট্রেডিশনাল জেন্ডার রুলস ঐতিহ্যগত যেই নারী পুরুষের যেই ভূমিকা, জেন্ডার রুলস অ্যান্ড সোসাইটাল এক্সপেকটেশন সামাজিক যে প্রত্যাশা আছে সেটা আর ডিপলি ইনগ্রেইন্ড মানে গভীরভাবে সম্পর্কিত। তারপর আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ বেন্না কি? তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা, বেন্না রেফার্স টু আ টাইপ অফ ক্যারাবিয়ান ফোক মিউজিক। বেন্না হলো এক ধরনের ক্যারাবিয়ান ফোক মিউজিক লোকসঙ্গীত, দ্যাট ইজ ওপেন ক্যাটাগরাইজ যেটা প্রায় মানে পরিচয় দেওয়া হয় অথবা পার্থক্য করা হয় অথবা বিভিন্নতা দেখানো হয়, বাই ইটস রিদমিক বিটস, রিদমিক ছন্দময়ী বিট দ্বারা, অ্যান্ড এবং সোশ্যাল কমেন্ট্রি সামাজিক মতামত দ্বারা। তারপরে কি, ইন দ্য স্টোরি গল্পের মধ্যে, ইট ইজ মেনশন এটা উল্লেখ করা হয়, ইন দ্য কনটেক্সট অফ সিঙ্গিং ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইন সানডে স্কুল। এবার দেখো আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? ইফ দ্য গার্ল ওয়ার আ বয়, উড মাদার বি টেলিং হিম দ্য সেম থিং? গল্পে লিঙ্গের গুরুত্ব কি? যদি মেয়ে গল্পের চরিত্রটি একজন ছেলে হতো তবে কি মা একই জিনিস বলতেন? তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে পারি, জেন্ডার প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য স্টোরি। লিঙ্গ পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই গল্পের মধ্যে। ইফ দ্য প্রোটাগনিস্ট মানে মূল চরিত্র, ওয়ার আ বয় যদি ছেলে হইতো তাহলে দ্য ইনস্ট্রাকশন উড লাইকলি বি ডিফারেন্ট, নির্দেশনাটা হতো ভিন্ন রকম। ফোকাসিং মোর অন সোসাইটাল এক্সপেকটেশন, তখন সামাজিক প্রত্যাশার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া হতো। ফর বয়েজ ছেলেদের জন্য, সাসেস যেমন কাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো, স্ট্রেংথ শক্তি বলের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো, লিডারশিপ নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো, রাদার দেন ডোমেস্টিক ডিউটিজ মানে ঘরের কাজের পরিবর্তে, অ্যান্ড প্রপারিটি PROPRI প্রপিটি মানে নম্রতা ভদ্রতার পরিবর্তে এই বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হতো। তারপর আমরা সর্বশেষ প্রশ্নটা দেখব, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দেয়ার মাদার উড হি সে দ্য সেম? যদি মার পরিবর্তে বাবা কথা বলতেন তবে কি তিনি একই কথা বলতেন? তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবে, if the father were speaking
যদি বাবা বলতেন কথা বলতেন হিজ ফোকাস মাইট ডিফার, তার মানে গুরুত্বটা, তার লক্ষ্যটা হয়তো একটু ভিন্ন। পটেনশিয়ালি এমফেসাইজিং, গুরুত্বপূর্ণ, পটেনশিয়ালি এমফেসাইজিং ডিসিপ্লিন, তিনি শৃঙ্খলার প্রতি জোর দিতেন, অর সোসাইটার রুলস অথবা সামাজিক যে নিয়ম কারণ আছে অফ এ গার্ল, একটা মেয়ের, সেগুলোর প্রতি গুরুত্ব দিতেন। বাট দ্য টোন অ্যান্ড ডিটেলস, কিন্তু স্বর এবং আরও বিস্তারিত বিষয়াবলী অফ দ্য ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনার উড লাইকলি নট বি দ্য সেম, একই রকম হইতো না অ্যাজ দ্য মাদার, মায়ের মতো। ফাদার্স মে ফোকাস, বাবারা সাধারণত গুরুত্ব দেন লেস অন ডোমেস্টিক ডিউটিস, ঘরের কাজের প্রতি কম গুরুত্ব দেন, অ্যান্ড এবং মোর অন প্রোটেক্টিভ অর এক্সটেনশনাল সোসাইটাল রুলস। মোর অন প্রোটেক্টিভ মানে বেশি গুরুত্ব দেন, প্রোটেক্টিভ মানে রক্ষার ক্ষেত্রে, অর এক্সটেনশনাল সোসাইটাল রুলস মানে এক্সটেনশনাল বর্ধিত যে সামাজিক যে নিয়ম কারণ আছে সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। এই বি, সি এবং ডি মানে এই লেসন 2 এর যেই সর্বশেষ যে বি সি ডি আছে, সেই বি সি ডি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।